যাকে বলেছিল কেটে আনতে কাটেনি, দিয়ে গোটা নিয়ে চলে এসছে। দেখো না, এই জ্যান্ত মাছ কাটা যে কী কষ্টকর। নুন দিয়ে আমার বরকেই কাটতে হবে, আমি তো পারি না এসব কাটতে। নুন দিয়ে একে মারার জন্য রেখে দিয়েছে, তাও কি জ্যান্ত ছিল, অনেক কষ্টে কেটেছে। গুড মর্নিং, সুপ্রভাত। সুতপা কিচেনে তোমাদের সকল ওয়েলকাম জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে বুধবার, পুজো টুজো করলাম। আমার বর দেখলে তো মাছ কেটে দিল, মাছ ভিডিও করিনি, মাছ কাটলো অনেক কষ্টে। জ্যান্ত মাছ কাটা আমি তো পারবোই না। তো যে এনে দিয়েছে তাকে বলাও হয়নি যে কেটে নিয়ে এসো, ওদের খেয়াল নাই। একদম মানে ড্যামের মাছ টাটকা ধরেছে, সেই মাছ এনে দিয়েছে একজন। এরকম আমি পাউরুটি বাটার দিয়ে সেঁকলাম, আর 1 কাপ কফি নিয়েছি, কফি দিয়ে খাবো। আরও খাবে, কলা আছে, মুড়ি দিয়ে দুধ দিয়ে মেখে দেবো, খেয়ে নেবে। আজকে জলখাবার এইটাই টাইম হয়ে গেছে গো, 11:15 বাজে। অনেকটা টাইম হয়ে গেছে, চলো খেয়ে নি। হ্যাঁ, যে কষ্ট করে মাছটা কাটলো বেচারা, আমার বরই কেটেছে, আমি তো পারবো না এসব কাটতে। এই মাছগুলো আগে ভেজে নিই, জম করে রান্না করে নিই, তারপরে আরও অন্য কাজ আছে। রান্না বান্না আমার সব হয়ে গেল কমপ্লিট। ভাত বসাবো, খালি মাছের ঝোল করেছি, আর কাঁচা কলা আর করলা সেদ্ধ করেছি। আজকে বানাবো কলকল। এটার নাম হচ্ছে কলকল। ময়দা নিয়েছি 2 কাপ, আর 1 চিমটে নুন দিচ্ছি। মিষ্টি জাতীয় জিনিস একটু নুন দিলে বেশ ভালোই লাগে। আর দিচ্ছি এই চামচের 4 চামচ তেল। এখন 3 চামচ দিলাম, 3 চামচ আর 3.5 চামচ দিলাম। এটা দিয়ে ভালো করে একটু ময়াম করে নিই। আর 1 চামচ তেল দিয়েছিলাম। এই দেখো ময়াম আমার হয়ে গেছে। মুঠো করে ধরলেই বোঝা যাবে যে ময়ামটা কতটা কি হয়েছে। চলো, আর এই কাপে আমি 2 কাপ ময়দা নিয়েছি, এই কাপে আমি 1 কাপ দিয়ে দেখি কতটা কি হচ্ছে, তারপর আবার দেবো। একটু আমার ছেলে বেশি মিষ্টি খায়, ছেলে বউ বর সবাই একটু বেশি বেশি মিষ্টি খায়। আর একটু লাগবে মনে হচ্ছে, আর একটু লাগবে। এরকম হাফ কাপ দিয়ে দিলাম, আর দেবো না। ভালো করে মিলিয়ে নিই। এবার আমার চিনি ময়াম সবই মেলানো হয়ে গেছে। এবার কি করবো বলো তো, এই দেখো 2টো আমি ডিম নিয়েছি, এটা ডিম দিয়েই মাখতে হবে। কি পড়লো এটা ডিমে, ও জিরে, গোটা জিরে। 2টো ডিম দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখবো। এখন জল টল কিচ্ছু দেবো না, আগে ডিম দিয়ে মেখে দেখবো কতটা কি হচ্ছে, তারপর জল দেওয়ার প্রয়োজন অত বেশি পড়ে না, কেন চিনি থেকে জল ছাড়বে। ভালো করে এটাকে মাখতে হবে যতক্ষণ না ডো বানছে। চলো এটা ভালো করে মাখি। এটা একটু কাঁচাগোল্লা করবো বলে ছানা কেটেছি, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। খেজুরের গুড় দিয়ে করব, আর একটু খেজুরের গুড় দিয়ে তারপর ভালো করে মাখবো। বেশ খানিকটা খেজুরের গুড় দিলাম, দিয়ে আগুনে দিলে এগুলো গলে যাবে। আমার কাছে লিকুইড নাই, আমার এই ঢালা গুড়ি। যাদের লিকুইড আছে তারা দিতে পারো। লিকুইড গুড় দিলে কী হয় তো একটু ভালো হয়, ঢালাটা একটু গলতে সময় লাগে তো। চলো এটা এবার গ্যাসে চড়াবো। অল্প একটু ঘি দিলাম, দিয়ে এবার এটা ঢেলে দেবো। এবার এটা ঢেলে দেবো। এটা এবার ভালো করে নাড়ি, আস্তে আস্তে গলবে, আর আঁচটা কম করে রাখতে হবে, নাহলে হবে না, নাহলে পুড়ে যাবে। রান্নাটা করে নিয়েছি আমি,
ঝোল করেছি আর সেদ্ধ করেছি। ঝোলের মধ্যে কাঁচা কলা আর আলু আর ফুলকপি দিয়েছি। বেগুন থাকলে আরও ভালো হতো, তো বেগুন ছিল না। কালকে বেগুনগুলো সব খেয়ে নিয়েছি। খুব সুন্দর ছিল কাল এই বেগুনগুলো আর কি। চলো এটা আস্তে আস্তে হোক, তারপর তোমাদের দেখাবো। এবার একটু আমুল পাউডার দেবো, দিলেও চলে না দিলেও চলে, আমি ভালো লাগবে, টেস্টটা আসবে বলে এই জন্য একটু আমুল পাউডার দিয়ে দিলাম। এবার ভালো করে মেলাবো। দেখো কাঁচাগোল্লাটা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, একদম যেমন গুড়ের কাঁচাগোল্লা হয়। আর এই এটা দিয়েছি না, দুধটা দিয়েছি আমুল দুধটা, ওই জন্য আরও ভালো হয়েছে। এই দেখো, এখন থাক ঠান্ডা হোক, তারপর কোটোর মধ্যে ভরে রেখে দেবো। এই দেখো মাগুর মাছের ঝোল করেছি কপি দিয়ে, কপি দিয়ে আলু দিয়ে আর কাঁচা কলা দিয়ে, একদম কাঁচা লঙ্কা দিয়ে করেছি, আর কিছু করিনি। নুন হলুদ দিয়ে সামান্য জিরে ভাজাটাকে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে সেইটা দিই। কালকের একটু একটু আছে দেখো, এই চাটনিটা আছে, এই দেখো টকটা আছে, তারপর তোমার কি আছে, একটা ভাত, কালকের ভাত আছে, এই দেখো বড়ার ঝোল আছে, আর এটা হচ্ছে ওই কাঁচা কলা মাখা, উঠছে না, কাঁচা কলা করলা উঠছে না পরে। এই দেখো আজকের মেনু এইটা। ভাত বসিয়ে দিয়েছি, চলো হোক ভাতটা। এই দেখো এটা আমি অনেকক্ষণ ধরে রেখে দিয়েছিলাম, যে চিনিটা আস্তে আস্তে গলে গেছে, দেখে এরকম করে একটু একটু করে নিতে হবে এটা খামিটা। আর এই দেখো এরকম করে একটা কাঁটা চামচের মধ্যে এরকম করে দিয়ে, এর নাম হচ্ছে কলকল, দিয়ে এরকম করে রোল করে দিতে হবে। এটা ডিজাইন হবে, দেখতে ভালো লাগবে, এরকম করে করে বানিয়ে নিতে হবে। এই দেখো ডিজাইনটা এসে গেল, এরকম করে একটা করে করব। আগে থেকে করে রেডি করে রাখতে হবে, অনেকটা সময় লাগে এগুলো, দুজন তিনজন থাকলে সুবিধা হয়। এরকম করে নেব, একটু রোল করে নেব, তাহলে এই দেখো এরকম করে নিয়ে কাঁটা চামচের সাহায্যে এটা করতে হবে। একটু এরকম করে রোল করতে হবে। এই দেখো এরকম ডিজাইন হবে। দেখো এরকম ডিজাইন করেছি কাঁটা চামচ দিয়ে, তারপরে এটা তেল বসিয়ে দিয়েছি। এখন এই কটা ভাজি, তারপরে দুপুরে খেয়ে দিয়ে আর বাকিটা করব। চলো তেল একটু গরম হয়ে গেছে মনে হয়, একটা করে দিতে থাকি, অল্প হালকা তেলে দিতে হবে তো। এখন ওগুলো দিলাম, একটা একটা করে দেব। এইটা হচ্ছে কলকল বলে এটাকে, কলকল। এটা ময়দা ডিম চিনি দিয়ে করতে হয়। এটা এই ডিজাইনগুলো দেখছো, এগুলো কাঁটা চামচ দিয়ে করেছি ডিজাইনগুলো, খেতে খুব সুন্দর। এই সময়তে ক্রিসমাস সময়ে আমি এইগুলো করি, 25শে ডিসেম্বরের আগে। 25শে ডিসেম্বর এগুলো খুব ফেমাস, এইগুলো কেকের মতন, আর খেতে খুব সুন্দর। একটুখানি খাটনি আছে, এই কাঁটা চামচ দিয়ে করতে হয়, কিন্তু খেতে খুব ভালো। খাস্তা এত না কি বলবো, দারুণ খেতে। খাওয়া দাওয়া করতে করতেই অর্ধেকটা করেছিলাম, তারপর আবার খাওয়ার পর করলাম। ও এসে খেয়ে দেখলো যে খুব ভালো হয়েছে কলকলগুলো। আর তার মাঝে মেয়েগুলো এসেছিলো, অঞ্জলি আজকে আসেনি, ওরা তিনজন এসেছিলো, দিয়ে বলছে দিদি চা খাবো, গুড়ের চা। আবার মাঝে গুড়ের চা করে ওদেরকে দিলাম, একদিকে ভাত নামাচ্ছি, একদিকে গুড়ের চা করছি, একদিকে কলকল বানাচ্ছি, মানে খিচিপিচি। যাই হোক হলো, ওদেরকেও দিলাম। তখন কলকল তৈরি হয়নি, ওদেরকে দিতে পারিনি, তো এই আর কি, আমি বিস্কুট দিয়ে দিলাম, চা। আমাদেরও খাওয়া দাওয়া হলো, ও বেরিয়ে গেল, বাসন কুসন মাজলাম, সব রেডি হয়ে গেল, সব তৈরি করে সব রেডি করে কোটে ভরে রেখে দিয়েছি। এই আর কি, আবার সে বিকেল হয়ে গেছে, 4টে বেজে গেছে, একটু শুয়ে নিই, দিয়ে তারপরে আবার বিকেলে উঠে আবার ব্যায়াম আছে, ব্যায়াম করতে হবে।
রাতে রান্না আছে, অনেক কিছু আছে, ভালো লাগে না। কত করবো সারাদিন ধরে, খালি খাটনি, খেটেই যাচ্ছি। চলো আবার পরে আসছি। গুড ইভিনিং। এখন ব্যায়ামে বসবো, শীত করছিল ওই জন্য ড্রেস পরে নিয়েছি, ব্যায়ামের ড্রেস। আর ও এসছে, ওকে একটু চা করে দিই, তারপরেই ব্যায়ামে বসবো। আর কতগুলো জিনিস আনতে বলেছিলাম সেগুলো নিয়ে এসছে, চলো দেখাই তোমাদেরকে। এই দেখো, এগুলো নিয়ে এসছে, মতির বিস্কুট, ছোয়ারা আর দুধ। মতির বিস্কুট আনতে বলেছিলাম, মতি আসেনি সকালে, কেন কে জানি সকালে আসেনি, ওর জন্য রুটি করা আছে, আসেনি, হয়তো এবার আসবে, সন্ধ্যেবেলায় তো আসে, এবার আসবে। চলো কিছু চা করে দিই, আবার পরে আসছি, ব্যায়াম ট্যাম করে উঠি, তারপর রাত্রে কী করব না করব। এই যে আটা মাখা আছে, আটাটা বের করে রেখেছি, আর দেখি কি করি তরকারি। চলো আবার পরে আসছি। আজকে রাতে বানিয়েছি ইডলি বলতে যাচ্ছি, লিট্টি বানিয়ে গিয়ে শুয়ে পড়েছিলাম, ঘুম পাচ্ছিল খুব জোর, তো লিট্টি খাবো। এই দেখো বানিয়ে গেছি, তো খেয়ে নিয়েছি আমি একটা, আমার বর একটা খেয়ে নিয়েছি। আর এই দেখো ধনেপাতার চাটনি, এই টমেটো ধনেপাতার চাটনি করেছি, এই দিয়ে খাবো। চলো আজকে ভিডিওটা তাহলে এখান থেকে শেষ করলাম। গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো। চলো কালকে আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে, আজকে মতন টাটা।